কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এই তো আমার হাজব্যান্ড সকাল সকাল আজকে অফিসে চলে যাচ্ছে, কারণ আজকে আমার বার্থডে। বাসায় একটু ছোটোখাটো প্ল্যানিং আছে, যাই হোক। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে, না সরি বিকালে, এটা হচ্ছে বিকাল দিকে। আর এভাবে মিষ্টি দেখে আমার ভাই বোনে এভাবে কেন, আসলে এটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে। গ্রামে এই মিষ্টিগুলো এভাবেই বিক্রি করা হয়, আর এটাকে ভিজা মিষ্টি বলে, আর কি নাম আমি শিওর জানি না, জানলে বলবেন। তারপর সন্ধ্যার দিকে আবার মামা কতগুলো খাবার নিয়ে চলে আসছে। মানে আজকে শুধু খাওন আর খাওন, খাবার আর খাবার, যাই হোক না কেন আপনারা চাইলে আমাদের সাথে জয়েন্ট করতে পারেন, যদিও এই খাবারগুলো এখন আর নেই। সে থাক, আপনারা কষ্ট পায়েন না, আমরা খাই, আপনারা দেখেন এটার মধ্যে একটা শান্তি আছে, কি বলেন। যাই হোক, এর তো এই লুচি, তারপর হচ্ছে পুরি মামা নিয়ে আসছে আমাদের জন্য। আর হচ্ছে মামাকে অনেক অনেক থ্যাংক ইউ। পুরি যদিও আমি খাই না, কিন্তু আজকে খেয়েছি, খারাপ লাগেনি। তারপর আমার ভাবির কাণ্ড দেখেন, উনি হচ্ছে, যদিও এটা আমি বলছি যে ভাবি দেখেন ওগুলো কী, তারপর সে সঙ্গে সঙ্গে দেখছে। তারপরে আমরা চলে আসছি রান্নার প্রসেসিংয়ে, যেটা হচ্ছে মেন থিম আজকের। তো এই তো মুরগি, আসলে আমরা গরুর থেকে মুরগির বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তাই মুরগির বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর এই কড়াই দেখে কেউ কিছু ভাববেন না, এটা কিন্তু বাঙালির একটা আর্ট। কারণ হচ্ছে যতই ভালো কিছু থাক না কেন, ভাঙাচোরা জিনিসে রান্না করা একটা আলাদাই মজা। তারপরে তো আমার এক হাতে ফোন আর এক হাতে ভিডিও, তাই আমি লাড়তে পারতেছিলাম না, তাই খুন্তি দিয়ে গুঁতা দিতেছি। যাই হোক না কেন, এতে ম্যাজিক দিয়ে আবার পোলাও চালে চলে আসলাম। তারপরে এই রান্না বান্না ভাবি করছে, মানে ভাবি বসাইছে, সব কিছু ভাবি করছে। আর মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিছি, আর নাহলে তো মজা হবে না, কারণ আমার হাত না থাকলে তার টেস্ট পাবেন না। তারপরে জারহামের সাথে খুনসুটি করলাম। তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম, এই দিক ওই দিক, এই দিক ওই দিক করতেছিলাম। আর ভাবি রান্না বান্না খুব এক্সপার্ট, আর আমাদের বাসায় ভাবির সব কিছু রান্না বান্না করে। তারপরে এরকম করতে করতে তো রান্না বান্না শেষ, অলমোস্ট 10:30 বেশি বেজে গেছে। কারণ আমার ভাইয়ের বউ কেক বানিয়ে আনবে, ওই যেটা বললাম সারপ্রাইজ, সেটা এখন আর সারপ্রাইজ রইল না। যাই হোক না কেন, তো কেকের ডেকোরেশন করতে করতে একটু টাইম লেগে গিয়েছিল। তারপর খাবার দাবার শেষে এই তো আমরা কেকের দিকে চলে আসি। এই তো কেকটা ও এই অ্যাট ফার্স্ট বানাইছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবাই খেয়ে প্রশংসা করেছে। সাথে কেউ থ্যাংক ইউ দেওয়া হয় নাই। অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত সুন্দর একটা কেক নিয়ে আসার জন্য। আমার হাজব্যান্ডটি নিয়ে আসতে চাইছিল, কিন্তু ও বলছে না ভাইয়া, আপুর বার্থডে কেকটা এবার আমি বানিয়ে দিব। তারপরে তো বানিয়ে নিয়ে চলে আসছে, জন্য একটু লেট হয়েছে। তারপরে চলে আসছে কেক কাটার, মানে লাস্ট মোমেন্টে অনেক টাইম হয়ে গিয়েছিল। তারপরে বললাম যে আর দেরি করা যাবে না, এখনই কেক কাটা শুরু করে দিই। ওদের কথা শুনে তো আমি হাসতে হাসতে মানে একাত আর ওকাত হয়ে যাচ্ছিলাম। আর আমি এমনি একটু হাসুনি বুড়ি, মানে কিছু হলে তো শুধু শুধু হাসি পায়। মানে সবাই আমরা কেক কাটতেছি, মানে হাত ধরছে, এখন রুমাশা বলতেছে আমার হাত ধরো। আর এই যে আমাদের বুড়ি কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছে, তাই ও রেডি হতে পারেনি। আর রুমাশা বারবার মানে হচ্ছে ক্রিমগুলো নিয়ে, বাচ্চাদের মেবি একটু ক্রিমটা বেশি পছন্দ, এর জন্য ক্রিম খাচ্ছে। তারপরে এই যে ভাগ জিনিসটা না অনেক, মানে হচ্ছে একটা, মানে আর্ট বলতে পারেন। ভাগাভাগি করাটা কিন্তু একটা মুশকিল, এটা হচ্ছে অনেকেই পারে না। আর এটা মানে অনেকেই করতে চায় না ভাগাভাগিটা, এ ওরে ঠেলে এটা সবসময় হয় যে ভাবি আলাদা করে ফেলছে। পরে বলতেছে না, আলাদা করলে তো ক্রিম অনেকেই পাবে, অনেকেই পাবে না, কারণ হচ্ছে আমাদের ক্রিম সবারই মোটামুটি পছন্দ। তার জন্য আবার ভাবি এটা ভাগ করতেছে। আর এই যে রুমাইশা কেকের ছড়ি দিয়ে মানে কেন ইচ্ছা মতো খাচ্ছে। আচ্ছা আমরা কেক খাই, হ্যাঁ আপনারা থাকেন আর দেখেন, নেক্সট আপনারা আইসেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।